দর্শকরা খুল্লম খুল্লাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আপনারা আজকে একটা বিষয় আলোচনা করতে, বাংলা একটা কথা আছে, গাছে কাঁঠাল গুফের তেল। অর্থাৎ এটা জানেন, প্রবাদ বাক্যটা হলো কোনো কিছু ঘটার আগেই সেটাকে নিয়ে চিন্তা ভাবনা করা, সেটা নিয়ে স্বপ্ন দেখা, এরকম একটা চর্চা এখন চলছে শাসক দলের মধ্যে, যে বরাক থেকে মন্ত্রী কারা কারা হবেন। মানে ধরেই নেওয়া হচ্ছে যে বিজেপি সরকার করছে, কে কে মন্ত্রী হবেন এগুলো এখনই ঠিকঠাক হয়ে গেছে। আবার দেখলাম সোশ্যাল মিডিয়াতে আরেকটা লিস্ট দেখলাম যে কংগ্রেস ক্ষমতায় গেলে কারা কারা মন্ত্রী হবেন, কারা কোন দফতর পাবেন সেটা বন্টন হয়ে গেছে এবং অনেককে দফতর দেওয়াটা হয়ে গেছে। নির্বাচনের ফল বেরোনোর আগেই এই যে একটা আত্মবিশ্বাস, এটা দেখে অনেকেই হাসি পাচ্ছে। বরাকে তো এমন অবস্থা হয়েছে, এখন থেকেই চর্চা শুরু হয়ে গেছে, কে মন্ত্রী হচ্ছেন, কে বাদ যাচ্ছেন। কেউ কৃষ্ণেন্দু পালকে মন্ত্রিসভা থেকে বাদ দিচ্ছেন, কেউ কমলাক্ষ দেবপ্রকাশকে মন্ত্রী করে ফেলছেন, কেউ রাজদীপ রায়কে মন্ত্রী করে ফেলছেন, কেউ আবার বলছেন হ্যাঁ রাজদীপ গোয়ালা কেন মন্ত্রী হবেন না, তিনি দুবারের বিধায়ক। কেউ বলছেন কৌশিক রায়কে আরও বড় দফতর দেওয়া হবে। এই যে মানে দফতর বন্টন টন্টন খুব চলছে এখন বরাকের রাজনীতিতে, এবং এটা উপবিজ্ঞ বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেখানে এখন পর্যন্ত আমি বারে বারে বলছি যে সরকার গঠন করার সম্ভাবনা বিজেপি জোটের বেশি। যেসব সমীক্ষাগুলো আসছে তাতে আমি দেখছি যে কিন্তু কংগ্রেসের পক্ষেও অনেক সমীক্ষাগুলো কংগ্রেস জোট ক্ষমতায় আসছে একথাও বলছে। তাই নিশ্চিতভাবে এটা বলা সম্ভব নয় যে কোন জোট ক্ষমতায় আসছে। এখন পর্যন্ত যেহেতু এক্সিট পোল হয়নি, এক্সিট পোল পুরো ভোট পর্ব শেষ না হলে এক্সিট পোল প্রচার করা সম্ভব নয়। এমনকি এক্সিট পোলও তো অনেক সময় মিলে না। তাই এমন কোনো কথা নয় যে অমুক জোট ক্ষমতায় এসেই যাবে, নিশ্চিতভাবে কেউ বলতে পারবে না। কিন্তু আমাদের এখানে বরাক উপত্যকার যে ভোটের যে গতি বা ভোটের যে ধরন দেখে অনেকে অনুমান করছেন এখানে বিজেপির বেশিরভাগ আসনে জেতার সম্ভাবনা। অনেকে ভাবছেন সারা আসামেও বোধহয় এরকমই হয়েছে। সারা আসামে এরকম হয়নি, বহু সিটে অনেক সংঘর্ষ হয়েছে। আপনারা দেখবেন রেজাল্ট বেরোবার পর বরাকের সমীকরণ দেখে বরাকের যারা নির্বাচনে লড়াই করেছেন তারা এখন কোন মন্ত্রিত্ব পেতে পারেন এ নিয়ে অনেক ধরনের কথাবার্তা চলছে। কেউ কেউ বলছে না কমলাক্ষ প্রকাশ তো 3বার 4বারের বিধায়ক হয়েছে, তাকে তো মন্ত্রী করতেই হবে। হতে পারে তারপর না এবার আর কৃষ্ণেন্দু পাল না, কারণ কৃষ্ণেন্দু পাল মন্ত্রী হিসাবে তেমন দক্ষতার ছাপ ফেলতে পারেননি। কৃষ্ণেন্দু পালের জায়গায় হয়তো কমলাক্ষ দেবপ্রকাশ থেকে দেওয়া হবে। আবার আসছে রাজদীপ রায়কে, অনেকে বলছেন শিলচর থেকে রাজদীপ রায় জয়লাভ করছেন, তো রাজদীপ রায়কে দিতে হবে। এখনও ভোটের রেজাল্ট বের হয়নি, কে জিতবেন কি জিতবেন কোনো কিছু ঠিক নেই। এখন থেকে মন্ত্রিত্ব শুরু হয়ে গেছে। এই যে রাজনীতির যে একটা সম্ভাবনা, যে আমি বারবার একটা কথা আপনাদের বলি যে রাজনীতি হলো একটা সম্ভাবনার খেলা। এই সম্ভাবনার খেলা থেকেই কিন্তু এই ধরনের ধারণা আসছে। এমনভাবে চর্চা চলছে সর্বত্র। আপনি এই কয়েকদিন চললো যে কে জিতবে কে হারবে কোন আসনে, এখন চর্চা শুরু হয়েছে মন্ত্রী কে হবেন। কমলাক্ষ কি মন্ত্রী হবেন, রাজদীপ রায় কি মন্ত্রী হবেন, কৌশিক রায় কি আবার মন্ত্রী হবেন, না আরও বড় দফতর পাবেন, কৃষ্ণেন্দু পাল কি। এমন অবস্থা কৃষ্ণেন্দু পালকে মন্ত্রিসভা থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। যেমন মনে হচ্ছে যেমন যারা আলোচনা করছেন বা যারা আছেন, আমার কথাই যেমন ধরুন আমি যেমন একজন মানুষ, আমি যেমন মন্ত্রিসভা ঠিক করছি। এখন পথে ঘাটে চা স্টলে মন্ত্রিসভা গঠন চলছে। এখন এমনকি দফতর বন্টন হয়ে যাচ্ছে। রাজদীপ রায়কে অনেকে স্বাস্থ্য দপ্তর দিয়ে দিচ্ছেন। বাবারে বাবা! তো এই যে বিষয়টা চলছে এবং একজনকে মন্ত্রিত্ব দেওয়া হচ্ছে, কারো মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হচ্ছে, এটা বেশ উপভোগ্য রাজনৈতিক আলোচনা আমার কাছে। দর্শকরা, আমি একটা কথাই বলতে চাই, এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যায় না যে বিজেপি জুটি ক্ষমতায় আসছে, তবে সম্ভাবনা তাদের বেশি, আমি এইটুকু বলতে পারি। মুখ্যমন্ত্রী বলেছেন যে 100টি আসন পাবে মিত্র জোট, কিন্তু একদম গতবার তো ইস বার 100 পার স্লোগান দেওয়া হয়েছে কি। সুতরাং কি হবে না হবে এটা রেজাল্ট বের হওয়ার পর বোঝা যাবে। কিন্তু আর একজন মুখ্যমন্ত্রী হিসাবে তিনি তো বলবেনই আমি 100 পাবো। কেউ কি বলবে যে আমার দল কম পাবে? তিনি কংগ্রেসকে 15টি আসন দিয়েছেন মুখ্যমন্ত্রী, কিন্তু কংগ্রেস কি 15টি আসন পাবে? এর থেকে বেশি আসন পাবে। তো রাজনৈতিক নেতারা তো এ ধরনের কথা বলবেনই। কিন্তু মজার বিষয়টা হচ্ছে এটাই আমাদের গণতন্ত্রের একটা মজাদার জিনিস, যে এই যে আলোচনাটা চলছে, দফতর বন্টন চলছে, সাধারণ মানুষ আলোচনা করছেন, বিজেপি দলের কর্মকর্তারা আলোচনা করছেন, বিজেপি অফিসে বসে আলোচনা চলছে, এমনকি কংগ্রেস অফিসে বসে আলোচনা চলছে। এই যে জিনিসগুলো যে হচ্ছে, এটা একটা উপভোগ্য জিনিস।
গাছে কাঁঠাল গুফে তেলের মতো মন্ত্রিসভা নিয়ে যে চর্চা চলছে সেটা আমার মনে হয় এই মুহূর্তে করার সময় আসেনি। তবে চর্চা তো যে কোনো বিষয়েই করা যেতে পারে, মানুষ যে চর্চাতে আগ্রহ দেখে। এই যে আমি যে বিষয়ে আপনাদের সামনে বলছি, আমি জানি আপনারা এই ভিডিওটা দেখবেন, দেখে ভালো লাগবে। কারণ কেন ভালো লাগবে, আপনাদের মনে মনেও এটা ক্রিয়া করছে যে কে মন্ত্রী হতে পারে। এবং বরাকের মানুষ ধরেই নিয়েছেন যে বিজেপি সরকার গঠন করছে, এবং সরকার গঠনের পর কি সরকারের মন্ত্রিসভা হতে পারে, কে হবে, চুলচেরা বিশ্লেষণ শুরু হয়ে গেছে। যাই হোক, আমি খবরগুলো আপনাদেরকে এই জন্য দিলাম যে গাছে কাঁঠাল গুফে তেলের মতো হলেও এই চর্চাটা কিন্তু বেশ উপভোগ্য হচ্ছে। নমস্কার।